নমস্কার। মন বলছে কেউ আসবে। এটা গতকাল অর্থাৎ রবিবারের। জানেন, এই মাছের বাজার টাজার আমাকেই করতে হয়েছিল, যেহেতু তরুণ বাড়ি ছিল না। কিন্তু এই রান্না করতে করতে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। গলায় এত ব্যথা হয়, সে আপনারা বয়সেই বুঝতে পারছেন। যাই হোক, মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে। আমার ভীষণ ভালো লাগে। আমার মা না এই ডালটা দারুণ বানাতো। ভাতটা মাঝে মাঝে দেখে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে। এবারে মাছটা করতে গিয়েই আর ভিডিওটাকে চালাতে পারলাম না, যার জন্য কালকে আমি ভিডিওটা দিতে পারলাম না। ক্ষমা করবেন এর জন্য। পাবদা মাছের ঝোলটা করার পর এটা ছিল আজকে সকালবেলা যথারীতি চা বসিয়ে দিয়েছি। এটা আমার আর তরুণের চা হচ্ছে। ছেলে এখনো ঘুম থেকে উঠতে একটু দেরি আছে। দুধটাও জাল বসিয়ে দিয়েছি। সকালবেলা দুধ হচ্ছে আমার ঘরে মাস্ট। তরুণও খেয়ে বেরোয় দুধ, ছেলেও খেয়ে বেরোয় দুধ। যাই হোক, চাটা করে আমি কিন্তু দুধ চা ছাড়া খেতেই পারি না, জানেন। আমার একটা বাজে স্বভাব। যেদিন আমায় লিকার চা খেতে বলবে আমি চা খাওয়াই ছেড়ে দেবো। যাই হোক, 2 কাপ চা হয়ে গেল। এবারে একটু বারান্দায় এসছিলাম না, কারণ দেখাচ্ছি আমার সমস্ত ঘর মোছা হয়ে গেছে। গাছে আজকে জল দিতে হবে। শরীরটা আমার ভীষণ খারাপ, তবুও সব কাজ তো নিজেকেই করি আমি, যেহেতু করে নিয়েছি। ঘর পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে। যেহেতু আজকে সোমবার, আমার একটু সকাল সকাল পুজো দেওয়ার তাড়া থাকে। আমি শিবের খুব ভক্ত। দেখুন, এখানে জল মানে মোছার জলটা রেখে দিয়েছি। কেন বলুন তো? এই রান্নাঘরটা আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি 2বার মুছি। আমার যখন রান্না হয়ে যাবে তখন আর একবার মুছবো। সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেল। যাই হোক, ড্রয়িং রুমের কাজ সবথেকে আগে দরকার। আজকে একটু শরীর খারাপ হলে কী হবে? কাজ কি আর বন্ধ থাকে বলুন? যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। ঠাকুর দিতে চলে এসেছি। দেখুন, ঠাকুরের কাপড়টাকে আজকে একটু চেঞ্জ করে নিলাম। এগুলো না সব আমার ব্লাউজ পিস। আমি যেই ব্লাউজগুলো বানাইনি, একদম নতুন, সেগুলো দিয়েই ব্যবহার করে নিই। যাই হোক, ঠাকুর আজকে সোমবার দেওয়া হয়ে গেল। আজকে সোমবার, আমি আলু পটলের তরকারি করছি। সম্পূর্ণ নিরামিষ খাই আমি, তরুণ এবং এক ছেলে। আর এক ছেলে তো জানেন, সে ডিম খেত। এখন সে এখানে থাকে না। অতএব এই তরকারি, জানেন, এই তরকারির সঙ্গে আজকে আমার উচ্ছে ভাজা করার কথা ছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, গলাটা এত ব্যথা করছিল যে এই আলু পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। এই যে মটরগুলো আপনারা দেখেছেন। এবারে সন্ধেবেলা যাচ্ছি। এই যে জামা কাপড় আমি, জানেন, ছাদে মেলি। আমার যারা ভিউয়ার সবাই জানেন, কিন্তু আজকে আমি আর ছাদেও উঠতে পারিনি। গলাটা এতটাই যন্ত্রণা। যাই হোক, এই জামা কাপড়গুলো অনেকগুলোই ছিল, কিছুটা তোলা হয়ে গেছে। এত হাওয়া দেয় যে আমাকে সমস্ত কিছু ক্লিপ দিয়ে আটকে দিতে হয়। ছেলের সমস্ত টাওয়েলগুলোকে ধুয়ে দিয়েছি। না, বড় টাওয়েলটা ধুইনি, বড় টাওয়েলটা আর একদিন ধোবো।
দেখুন একটুখানি বাইরেটা দেখছি, আপনারা ভাববেন রোজই বাইরেটা দেখাই, আমি যেটা দেখি আমার বন্ধুদেরও সেটাই দেখাই। এতে একটু আমার নিজেরও ভালো লাগে। মাঠে আলো জ্বলে গেছে, এখন খুব খেলা চলছে, ম্যাচ হচ্ছে দেখছিলাম। যাই হোক, কালকে অনেকক্ষণ হয়েছে, ছেলের সমস্ত টাওয়েল ভাঁজ করে দিলাম, ও এসে এগুলো ইউজ করবে। আর কি, সন্ধ্যেবেলাটা এইভাবেই শুরু করে দিই। আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই আমি ঠাকুরের লাইট জ্বালিয়ে দিয়েছি, কিন্তু সন্ধ্যেটা এখন দেব এইভাবে। এই যে দেখুন, গতকাল আমি বাজার থেকে কচু শাক নিয়ে এসেছিলাম, কিন্তু শাকগুলো দেখলাম প্রচণ্ড জল জল হয়ে গেছে, তাই আজকে সিটি মেরে রেখে দিলাম, রান্না কালকে করব। আর সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটাকে এখন ঘুগনি বানাবো। রাতে রুটি, ঘুগনি আর পটলের তরকারি। ছেলে মিষ্টি আনতে বারণ করে দিয়েছে, মিষ্টি অতএব হবে না। আর এই যে সিটি মেরে দিলাম, চিমনিটা জ্বালিয়েছি, তাই বয়স তো দিতেই হবে। আর এখন ছেলে খাবে টিফিন। আজকে তরুণকে বলে দিয়েছিলাম ফোনে একটু কচুরি নিয়ে আসো, শরীরটা আমার ভীষণ খারাপ। যাই হোক, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।